ঝড়ের হাওয়া বেশ সকাল থেকেই শুরু হয়েছে। অফিসগামী মানুষ যারা মেট্রো রেলে চড়েন তারা আজ পড়লেন আরেক বিপদে। স্টেশনে গিয়ে যাত্রীরা দেখেন মেট্রো রেল চলাচল বন্ধ। যদিও পরে মেট্রো রেল চলাচল শুরু হয়েছে, তবে নিয়মিত বিরতিতে নয়। কিন্তু এই সমস্যার কারণ নিয়ে কর্তৃপক্ষ দীর্ঘ সময় মুখে কুলুপ এঁটেছিল। সমস্যা সমাধানের আগ পর্যন্ত কর্তৃপক্ষ ফোন ধরে না, স্টেশনের কর্মীরাও জানেন না কি হয়েছে। তাদের এই আচরণ এটাই প্রথম নয়। সালের 29 ডিসেম্বর বাংলাদেশে প্রথম মেট্রো রেল জনগণের জন্য উন্মুক্ত হয়। এই 1.5 বছরে অন্তত 10 বার মেট্রো রেল চলাচল ব্যাহত হয়েছে। এর মধ্যে 9 বার বন্ধ ছিল এবং 1 বার দেরিতে ছাড়া হয়েছিল। কিন্তু সর্বশেষ 25 মে ছাড়া আর 1 বারের জন্যও মেট্রো রেল বন্ধের কারণ জানাননি বা দুঃখ প্রকাশ করেননি কর্তৃপক্ষ। তারা নিজেদের ফেসবুক পেজে বিভিন্ন প্রোগ্রাম, নিউজ এবং মেট্রো রেলের সময়সূচি জানিয়ে পোস্ট দিয়ে থাকে, কিন্তু কোনো সমস্যা হলে তার কোনো ইনফরমেশন দেয় না বা তথ্য শেয়ার করে না। আধুনিক বাহন ও যানজটের শহরে জনজীবনে একটু স্বস্তির অপর নাম মেট্রো রেল। কিন্তু এই স্বস্তি কখনো কখনো চরম অস্বস্তি ডেকে আনে যখন হুটহাট করে মেট্রো রেল সেবা বন্ধ হয়ে যায়। কখন ঠিক হবে, কতক্ষণ অপেক্ষা করতে হবে, পরের ট্রেনটি কখন আসবে জানেন না কেউই। যতবারই মেট্রো রেল চলাচল বন্ধ থাকে, বেশিরভাগ ক্ষেত্রে যাত্রীরা জানতে পারে না আসলে কি হয়েছে, কখন পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। এ পরিস্থিতিতে স্টেশনগুলো থেকেও খুব কম ক্ষেত্রে সঠিক তথ্য জানা যায়। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সকাল থেকে রাজধানীতে বৈরী আবহাওয়া শুরু হয়েছে। প্রচণ্ড বাতাস এবং বিদ্যুৎ সরবরাহেও বিঘ্ন ঘটছে। যাত্রীদের অভিযোগ, বৈরী পরিস্থিতিতে মেট্রো রেল চলাচলে যদি কোনো সমস্যার সম্ভাবনা থাকে বা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চলাচল বন্ধ রাখতে হয়, সেটা কর্তৃপক্ষ আগেই জানাতে পারে।